আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দিনী ভাইরা, এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছে যেটা প্রত্যেকটা মুসলমানের জানা উচিত, যে আল্লাহর নবী আমাদের দিনের জন্য কতটা কষ্ট করেছেন, অথচ আমরা জানি না। আল্লাহ নবীর দিন যখন দিনে দিনে প্রশস্ততা শুরু করলো, শক্তিশালী হচ্ছিল, আল্লাহর ছায়াতলে মানুষ আসতেছিল আল্লাহ নবীর ডাকে, তখন তারা এমন একটা সিদ্ধান্ত নিল যে এভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তখন তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে তাদেরকে আলাদা করে দিবে। তখন শিয়াবে আবু তালেব নামক একটা পাহাড়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো। কষ্টের জীবনী তাদের। আল্লাহ নবী পেটের ক্ষুধায় গাছের পাতা খেয়েছেন। সাহাবীরা বলল, আল্লাহ নবী, আর কত কষ্ট হবে আমাদেরকে, আর কত কষ্ট হবে আমাদের। তখন আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তারা যে সন্ধি করেছে, অর্থাৎ যুক্তি করে কাবা ঘরের মধ্যে টানিয়ে রেখেছে, সেটার মধ্যে এরকম ছিল যে সিয়াবে আবু তালেবের সাথে কেউ দেখা করবে না, তাদের খাবার দিবে না, তাদের সাথে কেউ বিয়ে শাদী দেবে না, তাদের কেউ দেখতেও যাবে না। তখন আল্লাহ পাক বলল যে, হ্যাঁ নবী, আপনি বলে দিন যে ওই সন্ধি চুক্তির মধ্যে আল্লাহর নাম ব্যতীত আর কিছুই নেই। আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ নবী তার চাচাকে বলল, ইয়া চাচা, ওই সন্ধি চুক্তির মধ্যে একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কিছুই নাই, এটা আল্লাহ আমাকে জানিয়েছে, আপনি জানিয়ে দিন। তখন কাফেরদের বলা হলো, তারা প্রথমে মানতে নারাজ। তারা বলে, যদি এটা মিথ্যা হয় তাহলে তোমাদেরকে আজীবন অবরুদ্ধ করে রাখা হবে। সুতরাং তার কথা অনুযায়ী কাবা ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহ পাক উই পোকা দিয়ে সমস্ত চুক্তি নষ্ট করে দিল, শুধুমাত্র আল্লাহর নাম ব্যতীত। তখন তারা দেখলো আসলে তো সত্য,